থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াই জোরদার করার বার্তা হাওড়া রোটারি ক্লাবের নবনির্বাচিত সভাপতি ইন্দ্রজিৎ সেনের। ৭৯তম অভিষেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রোটারি ক্লাব অফ হাওড়ার নবনির্বাচিত সভাপতি হলেন ইন্দ্রজিৎ সেন। রোটারি ক্লাব অফ হাওড়ার লক্ষ্য সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলা। রোটারি ক্লাব অফ হাওড়ার নবনির্বাচিত সভাপতি ইন্দ্রজিৎ সেন বলেন, থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াই জোরদার করা হবে, পাশাপাশি পোলিও নির্মূল করার চেষ্টা চলবে। বয়স্ক শিক্ষায় তারা যেমন জোর দিতে চান, তেমনি নতুন প্রজন্মের মেধার বিকাশে তারা নজর দিতে চান। সম্মানীয় ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট, বিদায়ী সভাপতি, বোর্ড অফ ডাইরেক্টরস, কথাকলি ব্যাংকোয়েটে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং রোটারি ক্লাব অফ হাওড়ায় আমার সহকর্মী রোটারিয়ান বন্ধুরা, শুভ সন্ধ্যা। গভীর বিনয়, অপরিসীম গর্ব এবং এক সুগভীর দায়িত্ববোধের সাথে আমি আজ আমাদের এই ৭৯তম ইনস্টলেশন অনুষ্ঠানে এই ঐতিহাসিক এবং প্রাণবন্ত ক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রোটারি ক্লাব অফ হাওড়াকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া এক বিশাল সম্মানের বিষয় এবং আসন্ন মেয়াদের জন্য আমার ওপর আস্থা রাখার জন্য আমি আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমাদের বিদায়ী সভাপতি এবং তার দলকে একটি অসাধারণ সেবামূলক বছরের জন্য অভিনন্দন জানাতে চাই। আপনারা কাজের এক উচ্চ মানদণ্ড স্থাপন করেছেন এবং আমরা সেই মজবুত ভিত্তির ওপর কাজ করতে প্রস্তুত। সামনের বছরের দিকে তাকালে আমাদের লক্ষ্য রোটারির চিরন্তন আদর্শ সার্ভিস অ্যাবাভ সেলফের ওপর স্থির থাকবে। আমরা কর্মে বিশ্বাসী এক সংঘ এবং এই বছর আমরা আমাদের সম্মিলিত শক্তি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োগ করব, যেখানে আমাদের তাৎক্ষণিক এবং নিরবিচ্ছিন্ন মনোযোগ প্রয়োজন। প্রথমত, স্বাস্থ্য খাতে আমাদের উদ্যোগ। আমরা থ্যালাসেমিয়ার বিরুদ্ধে আমাদের লড়াই আরও জোরদার করব। ব্যাপক সচেতনতা প্রচার, স্ক্রিনিং ক্যাম্প এবং নিয়মিত রক্তদান শিবিরের মাধ্যমে আমরা এই প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে রুখে দাঁড়াব। এর পাশাপাশি পোলিও নির্মূলের প্রতি আমাদের অটুট প্রতিশ্রুতি বজায় থাকবে। পোলিওর হুমকি পুরোপুরি অতীত না হওয়া পর্যন্ত আমরা রোটারি ইন্টারন্যাশনালের এই ঐতিহাসিক মিশনকে সমর্থন করে যাব। দ্বিতীয়ত, শিক্ষা ও যুব সমাজের বিকাশ। বয়স্ক শিক্ষার মাধ্যমে আমরা সমাজের একটি বড় অংশকে স্বনির্ভর করে তোলার চেষ্টা চালিয়ে যাব। শিক্ষা কেবল তরুণদের জন্য নয়, এটি আজীবন ক্ষমতায়নের জন্ম দেয়। এছাড়াও আমাদের আগামী প্রজন্মকে উৎসাহিত করতে এবং তাদের মেধার বিকাশে আমরা স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করব। তৃতীয়ত, সমাজের সার্বিক ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধি। সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে নারী ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। মহিলাদের স্বনির্ভর করতে আমরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধি কর্মসূচির উপর জোর দেব। সমাজের পিছিয়ে পড়া অংশের পাশে দাঁড়াতে আমরা আদিবাসী বা ট্রাইবাল এলাকাগুলির উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করব। এছাড়া বর্তমান ডিজিটাল যুগের অন্যতম বড় বিপদের হাত থেকে সমাজকে রক্ষা করতে আমরা ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের জন্য সাইবার ক্রাইম সচেতনতা শিবিরেরও আয়োজন করব। চতুর্থত, তৃণমূল স্তরে আমাদের প্রভাব আরও গভীর করা। রোটারি কমিউনিটি কর্পস এর মাধ্যমে আমরা তৃণমূল স্তরের মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করব। স্থানীয় নেতাদের ক্ষমতায়নের মাধ্যমে আমরা নিশ্চিত করব যে আমাদের পদক্ষেপগুলি কেবল প্রাসঙ্গিকই নয়, বরং দীর্ঘস্থায়ী হয়। বন্ধুগণ, এই বছর আমাদের রোটারির মূল থিম হলো ক্রিয়েট লাস্টিং ইম্প্যাক্ট বা একটি দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যখন একসাথে মিলে এই কাজগুলো পূর্ণ করব এবং সাধারণ মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনব, ঠিক তখনই এই থিমটি সফলভাবে বাস্তবায়িত হবে। মানুষের নিঃস্বার্থ উপকার করার মাধ্যমেই আমরা সমাজে একটি দীর্ঘস্থায়ী প্রভাব বা লাস্টিং ইম্প্যাক্ট রেখে যেতে পারব।
সহকর্মী রোটারিয়ানরা রোটারি ক্লাব অফ হাওড়ার শক্তি সভাপতি পদবীর মধ্যে নিহিত নয়, বরং এর সদস্যদের সম্মিলিত হৃদয় নিহিত। আমি একা এই লক্ষ্যগুলি অর্জন করতে পারবো না, তবে একসাথে মিলে আমরা যে ভালো কাজ করতে পারি তার কোনো সীমা নেই। আসুন আমরা আশাবাদ, সহানুভূতি এবং সেবা করার মানসিকতা নিয়ে এই নতুন রোটারি বছরে পা রাখি। আসুন আমরা আশা জাগাই, মানুষের পাশে দাঁড়াই এবং আমাদের সমাজে একটি স্থায়ী ছাপ রেখে যাই। একটু ছোট্ট করেই বললাম, কিন্তু কাজ অনেক। সব বলতে গেলে তো প্রচুর সময় লাগবে। আমাদের এমসি সাহেব তো দেবেন না আমাকে অত সময়। এই ট্রাইবাল কাজগুলোর জন্য আমরা বাইরেও বেশ কিছু প্রজেক্ট করছি, যেমন ঝাড়গ্রাম, ওখানকার ট্রাইবাল এলাকায় আমরা গিয়ে বেশ কিছু কাজ করেছি, করার ইচ্ছেও রয়েছে। দীঘায় যে এখানে আপনারা নর্মদা মন্দির দেখলেন, ওর আশেপাশের গ্রামে আমরা গত বছরও করেছি, এবারও ওখানে গিয়ে কিছু কাজ করার ইচ্ছে আছে। এছাড়া আরও বহু কাজ করার ইচ্ছে আছে, অত শক্ত এখানে বলা যায় না, সেই জন্য আমি এখানে এইটুখানি বলি শেষ করলাম। ধন্যবাদ। আসুন সবাই মিলে কাজ শুরু করা যাক।